আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো একটু ধৈর্য সহকারে এবং মনোযোগের সহিত যদি শোনো, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। বিশেষত যারা এই বছর 2024 সালে দশম শ্রেণীতে পড়ো, অর্থাৎ আগামী বছর তোমরা এসএসসি পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তাহলে আমি তোমাদেরকে 10টি টিপস দিচ্ছি, যেগুলো যদি তুমি মেনে চলো তাহলে ইনশাল্লাহ A+ পাবে। 1 নম্বর, আজ থেকে যা যা তোমাকে করতে হবে। আজ থেকে পরীক্ষার সময় পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। যদি তোমার একান্তই প্রয়োজন হয় তাহলে তুমি বাটন মোবাইল ব্যবহার করতে পারো। 2 নম্বর, তুমি যদি বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি আড্ডা দিতে পছন্দ করো তাহলে তোমার সেই পছন্দনীয় কাজটি পরিহার করতে হবে, অর্থাৎ আজ থেকে পরীক্ষা পর্যন্ত তোমাকে বন্ধুবান্ধবের আড্ডা থেকে দূরে থাকতে হবে। 3, নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে এবং শিক্ষকের আদেশ নিষেধ মেনে চলতে হবে। 4, প্রত্যেকটি টেক্সট বুক শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ নোট গাইড পড়ে পরীক্ষায় A+ পাওয়া যায় না। যদি তোমরা টেক্সট বইয়ের প্রতি মনোযোগী হও এবং প্রত্যেকটি চ্যাপ্টার ভালোভাবে পড়ো তাহলে আশা করতে পারো যে A+ পাওয়া যাবে। 5 নম্বর, টেক্সট বুক পড়ার সময় বহুনির্বাচনী প্রশ্ন ও গুরুত্বপূর্ণ পয়েন্ট খাতায় নোট করে নিতে হবে। অর্থাৎ যখন তুমি টেক্সট বই পড়বে, একটি খাতা বা একটি নোট তোমার পাশে রাখতে হবে, যেখানে তুমি কি করতে পারো, গুরুত্বপূর্ণ কথাগুলো লিখতে পারো এবং সেগুলো কি করতে হবে, তোমাকে পড়তে হবে। 6, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন সাবজেক্টে দুর্বল। সেই সাবজেক্টটি তোমাকে বেশি বেশি পড়তে হবে এবং সেই সাবজেক্টের দুর্বলতা পরিহার করার জন্য তোমার মাতা পিতাকে বলতে হবে, অর্থাৎ তোমার কি করা প্রয়োজন এবং মাতা পিতা সেই ব্যবস্থা যাতে করে দেন তার জন্য তাদেরকে অবগত করতে হবে। 7, প্রতি সপ্তাহে তুমি নিজে প্রশ্ন তৈরি করে অথবা গাইড অথবা মডেল নোট বইয়ে তোমার মডেল টেস্ট থাকে, ওই মডেল টেস্ট থেকে তোমাকে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। 8, বিগত 5 বছরের প্রত্যেকটি বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি বিগত 5 বছরের প্রত্যেকটি বোর্ডের প্রশ্ন উত্তর সমাধান করো তাহলে তুমি সেখান থেকে একটি ভালো ফলাফল পাবে। 9, ইংরেজি গ্রামারের ব্যবহার শিখতে হবে, অর্থাৎ তোমাকে প্রতিনিয়ত ইংরেজির দুর্বলতা কাটানোর জন্য বেশি বেশি করে তোমাকে গ্রামার পড়তে হবে এবং ইংরেজি প্রথম যে টেক্সট বুক দেওয়া আছে সেই টেক্সট বইটি তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং তোমার গণিত বারবার চর্চা করতে হবে। প্রত্যেকটি পাঠ, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটি পাঠ বারবার করে তোমাকে রিভিশন দিতে হবে। 10, প্রতিদিন তোমাকে রুটিন মাফিক 8 থেকে 10 ঘন্টা বাসায় লেখাপড়া করতে হবে এবং যদি তুমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা নিয়মিতভাবে লেখাপড়া করো তাহলে তুমি নিশ্চিত A+ পাবে। এবং আমি এখানে তোমাদের জন্য একটি রুটিন তৈরি করে দিয়েছি, তোমরা সেই রুটিনটি অনুসরণ করে যদি বাসায় অধ্যয়ন করো তাহলে নিশ্চিত তোমরা A+ পাবে ইনশাল্লাহ। আশা করি তোমরা এই 10টি নিয়ম মেনে চলবে। এইবার রুটিনটির দিকে লক্ষ্য করো। এই রুটিনটি করা হয়েছে 8 ঘন্টা পড়ার জন্য, অর্থাৎ
সকাল 5টা 20 থেকে 6টা 10, 6টা 10 থেকে 7টা, 7টা থেকে 8টা, আবার সন্ধ্যা 7টা থেকে 8টা, তারপর 8টা 40 পর্যন্ত অর্থাৎ 40 মিনিট রাতের খাবার বা একটু বিশ্রাম নেওয়ার জন্য, এবং 8টা 40 থেকে 9টা 20 পর্যন্ত, তারপর 9টা 20 থেকে 10টা পর্যন্ত, 10টা থেকে 10টা 40 পর্যন্ত, আর 10টা 40 থেকে রাত 11:30 পর্যন্ত। এইভাবে যদি ইচ্ছা করলে তুমি কি করতে পারো, তোমার অবস্থা অনুযায়ী তুমি কি করতে পারো, সময়কে কম বেশ করতে পারো। এবং তুমি যদি মনে করো যে আরও কিছু সময় বাড়ানো উচিত, তাহলে তুমি সেটা বাড়াতেও পারো। এইভাবে যদি তোমরা নিয়মিতভাবে এই রুটিন অনুসরণ করে প্রতিদিন অধ্যয়ন করো, তাহলে তোমরা আর কোনো বইয়েই দুর্বল থাকবে না, এবং প্রত্যেকটি বইয়েই তোমরা ভালো ফলাফল করবে। আর জেনে রাখো, কোনো বইয়েই দুর্বল নয়, অর্থাৎ তোমাকে A+ পেতে হলে প্রত্যেকটি বইয়েই তোমাকে কি করতে হবে, A+ পেতে হবে, অর্থাৎ ভালো ফলাফল করতে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি সমান গুরুত্ব দিবে। আশা করি তোমরা যদি এই নিয়মটি অনুসরণ করো, ইনশাল্লাহ পরীক্ষায় A+ পাবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।